হই রই রই চাঁদাবাজ গেলি কই চাঁদাবাজ গেল কই হই হই রই রই। রাজশাহী পবার খড়খড়ি বাইপাস বাজার নিয়ে ছাত্র জনতা এবং ইজারাদার ও মার্কেট মালিকের মধ্যে তীব্র উত্তেজনা চলছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরজমিনে পবা উপজেলার এসিল্যান্ড অভিজিৎ সরকার পরিদর্শনে আসেন এবং একটি সমন্বয় কমিটি করে তার অফিসে যেতে বলেন। এই সময় বাজার মালিক সমিতির পক্ষে অনেকেই বৈষম্য বিরোধী ছাত্র জনতার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন। এদিকে বেশ কয়েকদিন ধরে বৈষম্য বিরোধী ছাত্র জনতা বিক্ষোভ মিছিল ও সমাবেশ সহ গণকর্মসূচি পালন করেন। তারই ধারাবাহিকতায় আজ এসব বিষয়ে পবা উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও আবু সালেম মোহাম্মদ হাসনাতের কাছে অভিযোগপত্র, গণস্বাক্ষর সহ স্মারকলিপি প্রদান করেন। এই সময় বিভিন্ন অভিযোগ করে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। আমরা ছাত্র জনতা যেইভাবে স্বৈরাচারকে উৎখাত করেছি ঠিক একইভাবে আমরা দেশের প্রতিটি কোনায় কোনায় আমরা অন্যায়কে উৎখাত করব। প্রথম দাবি হচ্ছে ফ্যাসিবাদী সরকারের দোসরদের সাথে সম্পাদিত ইজারা চুক্তি বাতিল করে অবিলম্বে সকল প্রকার চাঁদাবাজি বন্ধ করতে হবে। নাম্বার 2, নতুন করে ইজারা আহ্বান করতে হবে এবং ছাত্র জনতা, ব্যবসায়ী ও প্রশাসনের সাথে আলোচনা করে যৌক্তিকভাবে নতুন করে চাঁদার রেট নির্ধারণ করতে হবে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং এর ব্যবস্থা করতে হবে। 3 নাম্বার দাবি, নতুন ইজারা চুক্তি বাস্তবায়নের পূর্ব পর্যন্ত ঝাড়ুদার, পাহারাদার সহ বাজার পরিচালনার যাবতীয় ব্যয় ব্যবসায়ী, বিল্ডিং মালিক ও সমাজের গণমাধ্যম ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত বাজার পরিচালনার। এসব অভিযোগের পরে ইউএনও জানান, সিদ্ধান্ত না, আমি আপনাদের জন্য এটা করতে পারি, মিনিস্টারের সাথে কথা বলতে পারি, বলতে পারি ছাত্ররা এরকম দাবি জানাচ্ছে, কি করবে সেটা আপনি দেখেন। বাৎসরিক ৭০ লাখ টাকায় বাজারটি ইজারা নিয়েছেন পারিলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান মন্টু। তিনি প্রথম আলোকে বলেন, ৭০ লাখ টাকায় হাটের ইজারা নিতে তার প্রায় ১.৫ কোটি টাকা খরচ হয়েছে। এমপি মন্ত্রী তো আছে। শিক্ষার্থীরা যে অভিযোগ তুলছেন তা সত্য নয়। খাজনা তুলতে গেলে এদিক সেদিক হতেই পারে, কিন্তু কোনো জুলুম করা হয়নি। আজকের পরিস্থিতি হচ্ছে যে অনেক মানুষের যারা ভয়ে কথা বলতে পারছে না, কারণ এই বছরের পর বছর যে নির্যাতন চলেছে তারা এখনও এই ট্রমা কাটিয়ে উঠতে পারেনি। এরপরেও যতজনকে জিজ্ঞেস করা হয়েছে আমার মতে, এবং এখানে সবাই দেখেছে, সবার কাছে ভিডিও ফুটেজ আছে, মোটামুটি বলা যায় যে আমি যদি এটা পার্সেন্টেজ আকারে বলি, আমার মনে হয় অ্যাবভ 90% মানুষ এটার উপরে বিরক্ত এবং এটা এসিল্যান্ড স্যারকে জানিয়েছে। আমি এটা চাই, সেটা হচ্ছে যে আমি একজন ছাত্র, আমার ক্যাপাসিটি কিন্তু একজন মানুষের মতো, কিন্তু তাই বলে এই নয় যে এখানে আমি কোনো অন্যায় দেখলে চুপে থাকবো। এখন যদি ছাত্র সমাজ আমাকে বলে যে সিটিহাটে চাঁদাবাদি হচ্ছে, আমরা সেখানে ছাত্র সমাজ নিয়ে যাব ইনশাআল্লাহ। এখন যদি বলে যে বানেশ্বর হাটে চাঁদাবাদি হচ্ছে, ছাত্র সমাজ যদি ডাক দেয়, আমরা সেখানে যাব ইনশাআল্লাহ। কিন্তু শুধুমাত্র খড়খড়ি বাইপাসের জন্য না, অন্যায় সেটা বাংলাদেশের যেই প্রান্তেই হোক, বাংলাদেশের যেই হাটেই হোক, আমরা অন্যায়কে কখনো প্রশ্রয় দিতে পারি না। আমরা ছাত্র সমাজ জেগেছি অন্যায়ের বিরুদ্ধে, আমরা ছাত্র সমাজ জেগেছি ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য। আব্দুল্লাহ আল নোমান, প্রিয়জন টিভি, রাজশাহী।